আজকে আমি তোমাদের চুড়ি প্যান্ট মাপ সহ কাটিং দেখাবো। চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি মাপ কিভাবে নিতে হয় আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কোমর থেকে লেন্থ নিয়ে নেব, যেখানে প্যান্ট পরে সেখান থেকে আমি কোমর থেকে লেন্থ নিচে পর্যন্ত নেব। নিচে পর্যন্ত নিয়ে আমি ওখানে প্লাস করব, ঝুল যা হবে তাকে প্লাস করে দেবো, 10 নয়তো 15 প্লাস করে নেব। এরপর আমি কোমরটা নিয়ে নেব। কোমরটা 1 ইঞ্চি লুজ নিতে হবে। কোমর যা হবে 1 ইঞ্চি লুজ করে মাপটা নিতে হবে। কোমরটা একটু লুজ করে আমি মাপটা নিলাম। কোমর 40 হয়েছে আর লেন্থ 37 হয়েছে। এরপর আমি হাঁটুর মুহুরিটা নিয়ে নেব। হাঁটুর মুহুরিটা হালকা লুজ করে নিতে হবে, দুটো আঙুল ঢুকে যাবে সেরকম লুজ করে নিতে হবে। এরপর আমি পায়ের মুহুরটা নিয়ে নিয়েছি। এরপর আমি 2.5 মিটার একটা কাপড় নিয়েছি। 2.5 মিটার কাপড়টাকে আমি 3 কোনা করে ভাঁজ করে ট্রায়াঙ্গেল ভাবে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ হয়ে গেল। এরপর দেখো ভাঁজ দিকটা আমার দিকে রেখেছি, ভাঁজ দিকটা আমার দিকে রেখেছি। এরপর আমি উপর দিকটা 1 ইঞ্চি দাগ দিয়ে কেটে নেব। এরপর আমি ঝুল নেব। ঝুল আমি 7 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে ঝুলের মাপটা নেব। ঝুল 37, কোমর 40, হাঁটু মুহুরি 16, পায়ের নিচের মুহুরি 11। এরপর দেখো আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল যা থাকবে 37 ঝুল আছে, আমি তাতে 15 ইঞ্চি এক্সট্রা নেব চুড়ি করার জন্য। 15 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এখানটা চুড়ি হবে। তোমরা 10 ইঞ্চিও চুড়ির জন্য নিয়ে নিতে পারো। এরপর আমি নিচের মুহুরি নিয়ে নেব, যেখানে আমার ঝুল শেষ হয়েছে। আমি মুহুরি নিয়ে নিয়েছি, 11 মুহুরি ছিল, আমি 5.5 নিয়েছি। এখানটাও আমি মুহুরি নিয়ে নেব। 11 ছিল, আমি 5.5 নিয়েছি, 2 দিয়ে ভাগ করেছি। এরপর আমি এক্সট্রা 1.5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। দু জায়গায় আমি এক্সট্রা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি করে। এরপর আমি হাঁটুর লম্বাটা নেবো। 19 ইঞ্চিতে হাঁটুর লম্বা দাগ দিলাম। এরপর আমি হাঁটুর মুহুরি 16 আছে, 8 নিয়ে নেব। 8 নিয়ে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 8 নিয়ে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এবার স্ট্রেট করে আমি লাইনটা টেনে দেব, আর এদিকটা একটু বাঁকিয়ে লাইনটা টানবো। এরপর আমি কাটিং করে নেব। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও আরো একবার বুঝিয়ে দেব। এরপর দেখো এই কাপড়টাকে এইভাবে এর উপরে তুলে নিতে হবে। আর কাপড়টা দেখো কিভাবে আমি কোন জায়গাটায় নিচ্ছি, যে যে কাপড়টা আমাদের এক্সট্রা বেঁচেছে সেই কাপড়টা আমি নেব। দেখো যে দিকটা সরু দিক আছে সেই দিকটা আমি নিচের দিক করেছি, আর ওপরে কোমরের দিকটা যেখানে আমি কাট দিয়েছিলাম 1 ইঞ্চি, সেটা আমি ওপর দিকে রেখেছি। এরপর আমি এখানে কোমর নিয়ে নেবো। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেব। কোমর আছে 40, 4 দিয়ে ভাগ করে আমি 10 নিয়ে নিচ্ছি। নিয়ে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, সোজা করে লাইনটা টেনে দেব। এরপর আমি আসন নেব। আসনও আমি কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে নেব। আসন আমি 10 নিয়ে নেব। এরপর আমি এইভাবে একটা শেপ দিয়ে দেব। এবার আমি কেটে নেব। এবার আমি কেটে নিলাম। সমান করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। অসমান কাপড়টাকে সমান করে কেটে নিতে হবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আর আমি এই ভিডিওটা আজ ক্লাসে শিখিয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি কোমরটা কেটে নেব। কোমরকে আমি
দু ভাঁজ করে নেব। যে পাটটা আমাদের বাঁচবে সেটা আমি দু ভাঁজ করে নেব কাপড়টা। এরপর আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের আমি লেন্থটা নেব। লেন্থটা আমি 7 আমি ছেড়েছিলাম, আমি 8 নিয়ে নেব, 1 ইঞ্চি যোগ করে নেব। কোমরের লম্বাটা আমি 8 নিয়ে নিয়েছি। এরপর আমি কোমরটা নেব। কোমর 40 আছে, আমি 20 নিয়ে নিয়েছি, নিয়ে এক্সট্রা 3 ইঞ্চি বেশি। এদিকটাও আমি 8 নিয়ে নেব লম্বাটা। সোজা করে একটা লাইন টেনে দেব। কোমরটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কলিটা কেটে নেব। কলিটা এরকম করে তোমরা ভাঁজ করে নেবে, দুটো কলি বেরোবে, দুটো কলি বেরোবে। আমি দু ভাঁজ করলাম, দু ভাঁজ করলে একটা কলি বেরোবে, তোমরা 4 ভাঁজ করে কেটে নেবে। আমি নিচের দিকটা 2.5 নিয়েছি আর লম্বাটা আমি 7 নিচ্ছি। ছোট সাইজ হলে লম্বাটা একটু কম নিয়ে নেবে। এরপর আমি কেটে নিলাম। এবার আরেকটা করে আমি এইটারই মাপে আরেকটা আমি কেটে নিচ্ছি। কলিটা আমার দুটো কলি কাটা হয়ে গেছে। এরপর আমি কিভাবে সেলাই করব সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি পরের ভিডিওতে সেলাই করে তোমাদের দেখিয়ে দেব। আজকে আমি শুধু বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দিকটা করে আমাদের কলিটা বসবে, আসনের দিকটা কলিটা বসবে। যে দিকটা আমি আসন 10 নিয়েছিলাম সেদিকটা কলিটা বসবে। দেখো এইভাবে এটাকে বিছাতে হবে। এভাবে আমি বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। বিছিয়ে আমি একটা পাটকে, যে দিকটা আমাদের লম্বা পাট আছে সেই দিকটা আমি সেলাইটা করব। এইভাবে আমাদের চারটে পাট বেরিয়েছে, চারটে পাটে চারটে পায়েতে আমার জয়েন্ট করতে হবে। এদিকে একটা পা এভাবে সেলাই করে নিতে হবে। এটা একটা পায়ের দেখাচ্ছি, সেম ভাবে আরো একটা পা সেলাই করে নিতে হবে কলিটা, তারপরে জুড়তে হবে। তারপরে কোমর জোড়ার সময় অল্প সামান্য সামনে কুচি, পিছনে দুটো কুচি দিয়ে কমপ্লিট করতে হবে। আর আমি কাটিং এর ভিডিও নিয়ে আসছি। টাটা।